আরপিও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়ে বিএনপির প্রতি আনুগত্য দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন অভিযোগ করেছেন জামায়াত নেতারা। তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি থেকে সরে আসা হবে ডক্টর ইউনূসের জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গের শামিল। তাদের মতে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না। নির্বাচনকে সামনে রেখে দলগুলোর আস্থার সংকটে অন্তর্বর্তীকালীন সরকার। এত সংলাপ বৈঠকও এক জায়গা আনতে পারেনি বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জামাতের প্রত্যাশা, বিএনপির কাছে নতি স্বীকার করবেন না প্রধান উপদেষ্টা। এটি হলে ডক্টর ইউনূস ওয়াদা ভঙ্গ করবেন। অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন, সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন, তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন, সেই ওয়াদার উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে। এদিকে রাজধানীর মিরপুরে এক সমাবেশে দলটির আরেক নায়েবে আমির জানান, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাস করতে হবে। গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে, অবশ্যই গণভোটকে সম্মান করবে। এটা ঠিক কিনা বলে? জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে নিরপেক্ষ লোকদের পদায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান এই জামাত নেতা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।